জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রয়েছে, বলবে আল্লাহ তাখাফু, আল্লাহ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর বান্দা বান্দী, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? কলেজের মধ্যে টুপি মাথা দিয়ে তাদের সাথীরা টুপি দিয়ে কত থুক মারছে, কিন্তু মাথা থেকে টুপি নেওয়াও নাই। দাড়ি রাখার মিস্ত্রি চলিয়া গেছে, দাড়ির মধ্যে ফোস লাগাও নাই। লম্বা জামা গাড়িয়া রাস্তায় বের হইছ, সাথীরা কত টিটকারি করছে, সুন্নাতের প্রেমে প্রিয় লম্বা জামা গাড়ি থেকে নামাও নাই। তোর বন্ধুরা মদ পান করছে, তুই মদের বোতলে স্পর্শ করো নাই। তোর বন্ধুরা যাত্রার মধ্যে গানের মধ্যে লিপ্ত, তুই জিকিরের মধ্যে মত্ত। তোর বন্ধুরা সারাদিন গল্প পূজা, আর তোর জবরে সবসময় আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। কিছু কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি আছে সারাদিন জবরের মধ্যে মাওলার জিকির জারি রাখে। কিছু কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি আছে মাথার মধ্যে সারাদিন ফিকির জারি রাখে। কিছু কিছু বান্দা বান্দি কলবের মধ্যে সারাদিন শুকর, তাদের হাত পার মধ্যে শুধু সবর, মাথার মধ্যে ফিকির, জবানের মধ্যে জিকির, কলবের মধ্যে শুকর, অঙ্গ প্রত্যঙ্গে সবর, জবানের মধ্যে মাওলার জিকির। কি যে মজা লাগে! কোন কোন আল্লাহ বলে যখন আমার মাওলাকে আল্লাহ বলে ডাক মারি, আমার জবানের মধ্যে মিষ্টি মিষ্টি মধুর মতো আওয়াজ লাগতে থাকে, মজা মজা লাগতে থাকে। আল্লাহ কবুল করিয়া নাও। হে আল্লাহ পাকের বান্দা বান্দি, তুই এত সাদর করে কোন জান্নাত কামাই করছো? ফজরের সময় লেপের মধ্যে লাথি মারিয়া প্রচন্ড ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া আমি মাওলাকে সেজদা দিয়া কোন জান্নাত কামাই করছো? আমি তোকে এত সুন্দরী এত আকর্ষণীয় মহিলা বানাইছি, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ তোর মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখনই রাস্তায় বের হবি হঠাৎ খেয়াল করছে আমার মাওলাই নিষেধ করছে, আমি বেপরদ অবস্থায় রাস্তায় নামতে পারবো না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? তুই এত গরিব, প্রতিদিন আসো, প্রতিদিন খাইছো, অনেক সময় না খাইও ঘুমাইয়া রইছ। বাচ্চাগুলি ক্ষুধা অবস্থায় টা 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 শব্দ করছে, তারপরে এক লোকমা হারাম তোর পেটের মধ্যে ঢুকাও নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? খবরদার ওই ফেরেশতারা জান্নাত খানি না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া তুই গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি হঠাৎ মৃত্যুর সময় স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জান্নাতের হুরবের গেলমানরা জাওয়াহিরের মালা দিয়া দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। হে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ওই যে সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীর থেকে রূহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। যখনই কবরের মধ্যে যাবে আল্লাহ পাক ওয়াফরুশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়াল বিসমিনাল জান্নাহ, এই ফেরেশতার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়ে আল্লাহ তুমি কবুল করিয়া না। কিয়ামতের মাঠে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, আল্লাহ পাক নিজে ডাকিয়া ডাকিয়া আরো নিচে জায়গা করিয়া দিবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। মান শারবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছর তার কোনদিন পানি পাশা লাগবে না। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমল নামা ডাইন হাতে করিয়া যাবে, চেহারা নূরে নূরান্বিত হয়ে যাবে।
আমল নামা নিয়ে দৌড়ে বাবা, দেখো আমার কত সুন্দর নামাজের আমল, আমার কত সুন্দর জিকিরের ন্যায়, দেখো কত সুন্দর রোজার ন্যায়, দেখো কত সুন্দর সুন্নতের ন্যায়। পড়িয়া দেখো, জানো আমার এত সুন্দর আমল নামা হওয়ার কারণটা কি? তোমরা কি জানো আমার এত সুন্দর ন্যাক হওয়ার কারণটা কি? ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতাম আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হিসাব দিয়ে দাঁড়াইতে হবে। ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই জন্য টাকা পাওয়ার আগে চিন্তা করতাম যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কথা বলার আগে চিন্তা করতাম আল্লাহর কাছে হিসাব দিতে হবে, হাত বাড়াবার আগে চিন্তা করতাম আল্লাহর কাছে হিসাব দিতে হবে, পা বাড়াবার আগে চিন্তা করতাম আমার মাওলার কাছে হিসাব। এমনি বলার তো অমনি মুলাকিন হিসাবিয়া। যেহেতু আল্লাহর সামনে হিসাব দিতে হবে, চিন্তা আমার মাওলা জানি সেই করতে, আমি সেই কাজ করতাম না। إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। খাও পান করো, দুনিয়ার মধ্যে যেই কামাই করছো, যে সাধনা করছো, এই সাধনার পরিবর্তে আমার মাওলা তোমাদেরকে এমন জান্নাত দিয়া দিছে আল্লাহ, যে জান্নাতের নেয়ামত আর কোনোদিন শেষ হবে না। দুঃখ কষ্ট আর কোনোদিন মোমেন বন্ধে বন্দি দেখবে না। আল্লাহ কি কবুল করিয়া না। কিন্তু আমার যুবক বাবারা, আমার মুসলমান বাবারা, ও আমার পর্দারা মা বোনেরা, ও আমার মা বোনেরা, বড় লোক বাবারা, ও গরিব বাবারা, তুমিও কবরের দিকে রওনা করছো, আমিও কবরের দিকে রওনা করলে কি নিয়ে রওনা করছো? নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আর খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারা এই নাফরমান দুনিয়াতে নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা অপকর্মে লিপ্ত হইয়া দাড়ি কাটিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া মদিয়া বা গাঁজা পান করিয়া কোন জাহান্নাম কামাই করছে খবরদার, ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ঢাল 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে পৌঁছার জমিনে আঘাত, মাসিকার আঘাত, মাগরিবে নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু আল্লাহ তুমি মাফ করিয়া দাও। গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীর মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে আগুনে শুধু জিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি আর নাফরমানু আর বাইর হইতে চাইবে না, নাফরমানুরা থরথর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল দিকে তাকায় বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দেবো, আইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হইয়া যাবে কোনদিন কল্পনাও করতে পারি নাই। ও আমার 10-এর ছাত্র বাবা, 9-এর ছেলেরা কি দুনিয়া থেকে বিদায় হয় নাই? ও আমার 9-এর ছাত্র, ওর 8-এর ছেলেরা কি দুনিয়া থেকে যায় না? ও আমার 8-এর ছাত্র, 7-এর ছেলেরাও কি দুনিয়া থেকে বিদায় হয় নাই? ভাই আজরাইল আমার 9 বছর শিশু, আমি মারা গেলে আমার বাচ্চা এরকম হয়ে ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে? ভাই আজরাইল পরীক্ষা দিছে, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করবো না, রোজা আর ছাড়বো না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খবীর, আমার মাওলা কি কালামে পাক বলে আগেই বলেন, ওয়া ইয়াগফিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা। আমি কাম বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কারোর সঙ্গে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশাইয়া রুদা করে এমন থাবা মারবে, আবার তোরে কলজার ব্লক বলে সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। বাবারে, ও আমার জ্ঞানী বাবারা, ও যুবক বাবারা, ও আমার পর্দালের বাবুরা, আজকে হোক কালকে হোক চক্ষু একদিন বন্ধ হবে, তবে তোমাকে আমাকে বাস বাগানের নিচে জঙ্গলের মধ্যে একদিন দেখবি শোয়াই দিস। কিন্তু কি নিয়ে রওনা করলাম, কোথায় রওনা করলাম? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাই, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছিল এক পাশে তুমি হারান। কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগিয়া যায়, আল্লাহ মাফ করিয়া দেয়। আযাবুল কবর হাক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি কবরের চিন্তায় কাঁদতে কাঁদতে দুনিয়াকে বিদায় হয়ে গেছেন। দাদাজান রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে দুনিয়াকে বিদায় হয়ে গেছেন। আমার দাদাজান রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর কয়েকদিন আগে কবরের দিকে তাকায় বলে, মাওলা রে, যদি তুমি আমাকে মাফ নাই করো, ওই কবরের মধ্যে আমি একা কেমনে থাকবো রে? আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আব্বাজান রহমাতুল্লাহ অসুস্থ, একবার বার্ডের হসপিটালে আমি দেখার জন্য গেলাম। আব্বাজান রহমাতুল্লাহ রুমের মধ্যে একা। আমি ঢোকার পরে আব্বাজান রহমাতুল্লাহ আমার হাতখানা খপ করে ধইরা আমাকে বলে, ফয়েজ, মাওলা কি আমাকে মাফ করবে নি? শুধু কান্দা বলে, ফয়েজ, মাওলা কি আমাকে মাফ করবে নি? বলে, বাবার সিনেমা তো ঠিক মতো পাই না, সারা জিন্দিগি আপনার বাবাকে কাছে ব্যস্ত ছিলেন। মাওলা যে আপনাদেরকে মাফ না করে আমার মাওলা কাকে মাফ করবে? কি যে তোর আমার মাওলাকে কেমন ভয় করতো তুমি, আমি মাওলাকে কেমন ভয় করি। বাবার গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন জঙ্গলে গিয়ে দেখেন গাছের পরে একটা গরু শোয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরুর পিঠের হাত দিয়ে বলে, গরু, তুই আমার সে কত ভালো, তুই জঙ্গলে ঘোরো, তোর সামনে কবর নাই, কিয়ামত নাই, মিজান নাই, পুসরাত নাই, কিন্তু আমি হইলাম মানুষ, আমার সামনে কবর, আমার সামনে কিয়ামত, আমার সামনে মিজান, আমার সামনে পুসরাত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মর্যাদার দিক থেকে গোটা নবীদের পরে দ্বিতীয় স্থান। সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে গালে দুটো কালো দাগ পড়ে বলাইছে। উমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে বক্তির বাচ্চা ধরিয়া বলতেন, উমর, তুই কেন বক্তির বাচ্চা হইলে, তুই কেন মানুষ হইলি? মাঝে মাঝে জঙ্গল উঠে বলতেন, উমর, তুই কেন মানুষ হইলি, তুই কেন জঙ্গল হইলি না? মাঝে মাঝে বলতেন, উমর, তুই মার গর্ভ থেকে কেন দুনিয়া যাস? তুই মার গর্ভে কেন মারা গেলি? আল্লাহ, তুই মাফ করে দাও। বাবারা, তুমি কেন দেখো না যারা আল্লাহ তারা কান্দে, আর আমরা এত গুণা করে আমাদের চোখে কেন পানি না? আসলে কপাল পুড়িয়ে গেছে, আর কিছু না, কপাল পুড়িয়ে গেছে। বাবারা, আমার দাদাজান রহমাতুল্লাহ তার কিতাবের ঘটনা উল্লেখ করছেন। আমার দাদাজানের বে আব্দুল কাদের